ফেরাউনের রাজপ্রাসাদে লালিত পালিত হলেও মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদের প্রতি ফেরাউনের অত্যাচার দেখে মর্মাহত হতেন। একদিন তিনি শহরের মধ্যে দুই ব্যক্তিকে ঝগড়া করতে দেখলেন। তাদের মধ্যে একজন ছিল বনি ইসরাঈলের এবং অন্যজন কিপ্তি বংশের। মুসা আলাইহিস সালাম কিপ্তি বংশের লোকটিকে চর মারলেন, যার ফলে সে মারা গেল। ঘটনাটি শহরে দ্রুত ছড়িয়ে পড়ল এবং ফেরাউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। এমন সময় এক বিশ্বস্ত লোক মুসা আলাইহিস সালামকে গোপনে খবর দিলেন যে ফেরাউন পরিষদবর্গ তাকে হত্যার পরামর্শ করেছে, তাই তার দ্রুত মিশর ত্যাগ করা উচিত। আল্লাহর উপর ভরসা রেখে মুসা আলাইহিস সালাম ভীত অবস্থায় মিশর থেকে বের হয়ে পড়লেন। তিনি কোনো পরিচিত পথ বা দিক নির্দেশনা ছাড়াই পথ চলতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে জালিম কওম হতে রক্ষা করুন। সূরা কাসাস। দিন যায় রাত যায়, মুসা আলাইহিস সালাম শুধু হাঁটতেই আছে। হাঁটতে 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 দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর মুসা আলাইহিস সালাম মাদাইন নামক জায়গায় পৌঁছালেন। এই মিদিয়ান ছিল মিশর থেকে বহু দূরে আলাদা রাষ্ট্র। পথে খাদ্য পানির অভাবে তিনি অত্যন্ত ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিলেন। এইখানে এসে তিনি বসলেন। জায়গাটি হলো তাবুক শহর থেকে 200 কিলোমিটার দূরে আল বাদা জায়গায়। মুসা আলাইহিস সালাম একটি কূপের কাছে বসলেন, যার চারপাশে লোকজন তাদের পশু পাখি পানি খাওয়াচ্ছে। তিনি দেখলেন কিছু দূরে দুইজন মহিলা তাদের পশুকে আটকে রেখে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? মহিলাদ্বয় উত্তর দিল, আমরা আমাদের পশুকে পানি খাওয়াতে পারছি না, কারণ পুরুষেরা তাদের পশুকে আগে পানি দিচ্ছে, আর আমাদের বাবা খুবই বৃদ্ধ, তাই তিনি আসতে পারেন না। মুসা আলাইহিস সালাম দেখলেন কুয়া থেকে পানি তোলার জন্য একটি ভারী পাথর সরাতে হবে। তিনি একাই সেই পাথর সরিয়ে মহিলাদের পশুর জন্য পানি তুলে দিলেন। মহিলাদ্বয় তাদের পশুকে পানি খাইয়ে দ্রুত বাড়ি ফিরে গেলেন। মুসা আলাইহিস সালাম এরপর একটি গাছের নিচে ছায়ায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস। কিছুক্ষণ পর ওই মহিলাদ্বয় নীরবে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, আমার বাবা আমাকে দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তখন এই কূপের জায়গা থেকে সোয়েব আলাইহিস সালামের গ্রামে যান। সেটা খুবই কাছেই, চলুন সেখানে নিয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম যখন তাদের বাবার কাছে গেলেন তখন তিনি তার জীবনের সমস্ত ঘটনা খুলে বললেন। বৃদ্ধ লোকটি ছিলেন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম। তিনি মুসা আলাইহিস সালামকে অভয় দিয়ে বললেন, ভয় করো না, তুমি জালেমদের হাত থেকে মুক্তি পেয়েছ। এরপর শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তার এক মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিলেন। মুসা আলাইহিস সালাম সানন্দে এই প্রস্তাব গ্রহণ করলেন। এইভাবে মুসা আলাইহিস সালাম মাদিয়ানে শুআয়ব আলাইহিস সালামের পরিবারের সাথে পরবর্তী 8 থেকে 10 বছর অতিবাহিত করেন।